সারা জীবন একটা ভুল বক্তব্য শুনেছেন। কি বক্তা উঠেই বলে, আল্লাহর নবীকে বাবা সৃষ্টি না করলে, ও বাবাজিরা আমায়রা খালারা, আল্লাহর নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না, চাঁদ সৃষ্টি হতো না, সূর্য সৃষ্টি হতো না, আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। এটা একদম সম্পূর্ণ 100% মিথ্যা কথা, আমি বলি নাই। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহর লেখা কিতাব, নাম হচ্ছে বাগমারি ফকিরের ধোঁকাবন। ফুরপুরায় গিয়ে এ বইটা পেয়ে যাবেন, কলকাতার ইসলামিক লাইব্রেরিতে পেয়ে যাবেন, বসিরহাট আমিনিয়া লাইব্রেরিতে পেয়ে যাবেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ তিনি বলছেন এটা একেবারে মিথ্যা কথা, এটা হাদিস না। এটা শুনেছেন না শোনেন নাই যে নবীকে সৃষ্টি করে কিছু সৃষ্টি করা হতো না? শুনেছেন কি? চালিয়ে দিয়েছে বক্তা, 30,000 টাকা ভিজিট, হাদিস নাই কোরআন নাই, কিন্তু মালের গলা আছে বিশাল ভালো। কি বুঝলেন? আরেকটা বক্তব্য করবো, বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবাজি না মায়েরা, তিনি একদিন মায়ের পেটে তখন ছিলেন, তখন মায়ের পেট থেকে তিনি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়নি। একটা চরিত্রহীন লম্পট ফকির সাহেব বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ভিক্ষা করতে আসলেন। তার মা পর্দার আড়াল থেকে একটা বাটি করে কিছু খাবার নিয়ে, বড় পীরের মা তখন তিনি মায়ের পেটে আছে, খাবার দিতে বার হয়েছে। ফকির সাহেবটা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জানকে দেখে ভালো লেগে গেল। ওই সময় ফকির সাহেবটা বড় পীরের মায়ের উপরে বলৎকার করতে গেল। বড় পীর মায়ের পেটের ভিতর থেকে আর সহ্য করতে পারলো না। ও বাবাজিরা, তখন বাবাজিরা বলছে ঠিক আছে রেডি আছি। বললেন বড় পীর মায়ের পেট থেকে বার হয়ে বিশাল বড় বাঘ হলো, বাঘ হয়ে হাড়ুম করে ফকিরকে ধরে জঙ্গলে গিয়ে খেয়ে আবার পেটের ভিতরে ঢুকে গেল। আমার বাড়িতে, আমার লাইব্রেরিতে শত শত কিতাবের মধ্যে এই বইটা আছে, বড় পীরের জীবনী, আর এই মিথ্যা কথাটা লেখা আছে। আচ্ছা বলুন, মানুষ যখন পেট থেকে বার হয়ে যায়, ও আর কোনোদিন পেটে ঢুকতে পারে? ধরুন যুক্তির খাতিরে ঢুকে গেল, তাহলে বাঘটা এবার কোথায় গেল বলুন? নাম্বার 2, ভালো করে লক্ষ্য করুন, বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন শ্রেষ্ঠ ওলি, এটা সত্য না মিথ্যা? তিনি একদম হাক্কানি আল্লাহওয়ালা। পৃথিবীর জমিনে মানুষের সম্মান বেশি না পশুর সম্মান বেশি? তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ পীর। আর এই বেদাতি বক্তাগুলো বড় পীরকে কি বলে দিল? তিনি বাঘ হয়ে গেল। বাঘ জানোয়ারের মধ্যে পড়ে না? পড়ে না? বড় পীরকে জানোয়ার বানিয়ে দিল। 30,000 টাকা নামছে, 30,000 টাকা, 3 বছর খালি নাই, চিল্লে বাধা, মাইকে তার ছেড়ে দিচ্ছে, বক্তা চলছে। এই জন্য যখন কোন বক্তাকে দাওয়াত করবেন, স্টেজে ওঠার আগে কানে কানে বলবেন কোরআন থেকে হাদিস থেকে বলুন, আজে বাজে কোন রেফারেন্স ছাড়া কথা বলা যাবে না। এটা যেদিন বলতে পারবেন সেদিন কোরআন আর হাদিস থেকে বিশুদ্ধ কিছু কথা শুনবেন। ওই মেঘের উপরে উঠে কে নামাজ পড়েছে, কে ফুঁক দিয়ে বোতল ফাটিয়েছে, ওসব বহুত শুনেছি। কি বুঝলেন? বলছে ফুঁক দিয়ে বোতল ফাটিয়েছে। বললাম হ্যাঁ ঠিক, ঠিক করে, ঠিক করেছে। বলে হুজুর সম্ভব? কে বলে সম্ভব নয়? এখন এই বোতলটা কিসের বোতল? এই জোরে বলে, এটা কিসের বোতল? আজ থেকে 10 বছর আগে এই বোতলগুলো কিসের ছিল? কাঁচের ছিল না? তো নতুন একটা হুজুর এসছে মেদিনীপুর থেকে, 8টা 10টা লোক এখন লাইন দিয়েছে, সকলে বোতলের লাইন দিয়েছে, কারোর হাতে 4টে, কারোর হাতে 5টা। আর আগে তো হুজুর ঘন ঘন আসতো না, বছরে একবার করে আসতো। আর আগে আল্লাহওয়ালা পীর বান্দাদের কথায় কাজ হতো না, কারণ তারা সব বাড়িতে। আর এখন সব বাড়িতে না খেলে ও সর্বনাশ, কোথায় খাচ্ছে হুঁশ নাই, খেয়ে দে। 4-5টা বোতল সামনে ধরেছে, এই হুজুর ফুঁক দিয়ে দিন। হুজুর যখন ফুঁক দিয়েছে, আর কাঁচের বোতল তো, ধরতে গিয়ে একটার সঙ্গে একটা লেগে ফোটাস। কি বুঝলেন? ওই যে ভেঙে গেছে সেখান থেকে হাওয়ায় বাঁশের ঝাড় নড়ে আর ফকিরের কেরামতি বাড়ে। এইভাবেই চালু হয়েছে। এই যে আজগুবি গল্প, এই সায়েন্সের যুগে, চ্যাট জিপিটির যুগে, গুগলের যুগে সবার কেউ বিশ্বাস করবে? বলুন।
আল্লাহর ওলিদের কেরামত সত্য হক, কিন্তু এমন কিছু মিথ্যা কথা কেন আমরা ওলিদের নামে বলবো যেটা একটা ওলির সম্মান নষ্ট হয়, একটা পীরের মর্যাদা নষ্ট হয়? একজন পীর নামাজি বানিয়েছেন, ঈমান শিখিয়েছেন, মানুষকে হেদায়েত করেছেন, এর চাইতে বড় কি হতে পারে বলুন? একজন পীর তাহাজ্জুদ কাজা করতেন না, এটা কি কম বড় সুন্নাত, কম বড় আমল? একজন পীর হাঁটুর নিচে কোনোদিন হাঁটুর উপরে কাপড় তোলেন না, একজন পীর আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন, তার মুরিদদেরকে কোরআন শিক্ষা দেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এর চাইতে বড় কি হতে পারে বলুন? সুবহানাল্লাহ। পীরদের আমল আলোচনা করো, পীরদের ঈমান সম্পর্কে আলোচনা করো, পীরদের আকীদা সম্পর্কে আলোচনা করো। খাজা মঈনুদ্দিন চিশতির ঈমানের দাওয়াত দিয়ে, কলেমার দাওয়াত দিয়ে হিন্দুস্তানের লক্ষ লক্ষ মানুষকে তিনি ঈমান এনেছেন, কলেমা পড়িয়েছেন, দ্বীন শিখিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। এর চাইতে বড় মর্যাদা খাজা বাবার জন্য কি হতে পারে? আপনি আন্দাজে বলে দিলেন একটা বন্যার ভিতরে সাগরের সব পানি ঢুকে গেছে, এরকম গাঁজাখুরি কথা না বললে আপনার খুব ভালো হয়। একটা ছোট বন্যার ভিতরে সমুদ্রের পানি ঢোকে, এই অবৈজ্ঞানিক কথাগুলি শিক্ষিত ছেলেরা কেন জলসায় বসে না? আজকে জলসায় কোনো শিক্ষিত ছেলে আসে না, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, বড় বড় এডুকেটেড, এটুকুনি দাঁড়ায় আর বাইক নিয়ে যায়। ওই সব পাগলামি ছাগলামি অবৈজ্ঞানিক কথা কেন বসে বসে শুনতে যাবে? কেন কি যুক্তিতে শুনতে যাবে? ইসলাম হচ্ছে সায়েন্টিফিক। এই যে রোজা আমরা করি, রোজা 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 করি না, রোজার উপরে গবেষণা করে 2016 সালে একজন অমুসলিম খ্রিস্টান বিজ্ঞানী তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। আর আমরা মুসলমানরা কোনো গবেষণাই করি না। কি গবেষণা করেছে? রোজার কি বৈজ্ঞানিক উপকার আছে? খালি কয়েকটা পয়েন্ট শুনে রাখেন। নাম্বার 1, মানুষের শরীরে রয়েছে চর্বি, মেদ, ভুঁড়ি লোকের চর্বি জমে না? আপনি 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখলেন, এই চর্বিগুলি ফ্যাটগুলি গলে আস্তে আস্তে পুড়ে আপনার শরীরের চর্বি মুক্ত হয়ে আপনার শরীরটাকে ওজন কন্ট্রোলে আসলো। এই রকম ভাবে একটি মাস রোজা রাখলে শরীর সম্পূর্ণ ওজন কন্ট্রোলে আসলো, কঠিন রোগের হাত থেকে আপনি রেহাই পাবেন। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, যাদের কোলেস্টেরল রয়েছে, কোলেস্টেরল রোজা রাখলে খারাপ কোলেস্টেরলটা কমে ভালো কোলেস্টেরলটা বেড়ে স্বাভাবিক হয়। আর কোলেস্টেরল যখন স্বাভাবিক হয়, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক থেকে সে বেঁচে যায়। 30 দিন নিয়মিত যদি কেউ রোজা রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য এই নির্দিষ্ট পদ্ধতিতে রোজা রাখলে কোলেস্টেরল থেকে তার স্বাভাবিক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, মানুষের শরীরে রয়েছে সেল বা কোষ, কোটি 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 সেল রয়েছে, কোষ রয়েছে। এই কোষগুলির মধ্যে কিছু সেল, কিছু কোষ যখন নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন কি হয়? মানুষের শরীরের ওই কোষগুলি, খারাপ কোষ সেলগুলি জমে 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 টিউমার হয়। টিউমার আস্তে আস্তে করে পেকে গিয়ে সেখানে ক্যান্সার হয়। ক্যান্সার মানে নো অ্যান্সার। আজ যাই করো না কেন ওর আর বাঁচানো যাবে না, কারণ ক্যান্সারের উপযুক্ত প্রমাণ বা ওষুধ আজও পর্যন্ত আবিষ্কার হয়নি। কেমো দেয় রোগটাকে একটু দমন করে রাখার জন্য। তো এই যে মানুষের শরীরের সেল বা কোষ যখন নষ্ট হয়ে যায়, কোন মানুষ যদি 14 ঘন্টা 12 ঘন্টা রোজা রাখে, অটোফেজিটা কি? এটা হলো বিজ্ঞানী আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছে রোজার উপরে। তিনি আবিষ্কার করেছেন মুসলমানরা যেভাবে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখে, খায় না, পানি পান করে না, ওই যে নষ্ট হয়ে যাওয়া সেলগুলি, কোষগুলি, ওগুলি রোজা রাখলে অটোফেজিটা সক্রিয় হয়ে যায়। তখন অটোমেটিক ভাবে ওই দূষিত, ভাঙা, ক্ষতিগ্রস্ত কোষগুলিকে খেয়ে পরিষ্কার করে। আর তখন মানুষের শরীরে কি হয়? ক্যান্সারের কোষগুলি ধ্বংস করে ওই অটোফেজি নোংরা, অপরিষ্কার, ক্ষতিগ্রস্ত কোষগুলিকে ধ্বংস করে মানুষের শরীরটা ফিট হয়ে যায় এবং ক্যান্সারের হাত থেকে রোজাদার ব্যক্তি সম্পূর্ণ নিরাপদ থাকে। এটা আমার গবেষণা নয়, এটা যিনি অটোফেজি আবিষ্কার করেছেন, রোজার উপরে গবেষণা করে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার কথা বললাম। নাম্বার 4, রোজা রাখলে আপনার শরীরের মধ্যে ইমিউনিটি সিস্টেমটা আরো বেশি অ্যাক্টিভ হয়, আপনার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এগুলি বিজ্ঞানীদের আবিষ্কার। রোজা রাখলে টেনশন, ডিপ্রেশনের হাত থেকে আপনি বেঁচে যাবেন, আপনার ব্রেনের স্মৃতিশক্তি অত্যন্ত প্রকার হবে। পরীক্ষার সামনে বলছে রোজা রাখিস না, বললে কেন? রোজা রাখলে পরীক্ষা খারাপ হবে। ওরে পাগলা, পরীক্ষা খারাপ হবে? আল্লাহ যদি তার জন্য পরীক্ষার প্রশ্নগুলো সহজ করে দেয়, সে যা পড়েছে ওটা যদি স্মৃতিতে রেখে দেয়, পরীক্ষা ভালো হবে না খারাপ হবে? এগুলো হচ্ছে রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা। তো আমরা এই কথাগুলি মানুষের সামনে বলতে পারি না, বলি না, ওই খালি সুদ দিয়ে লম্বা টান দিয়ে চলে যায়। যেটা শোনাচ্ছিলাম, বাপ জান্নাতে যাবে বলে নেকি নিয়ে পুরো কি রেডি, ছেলের সামনে বলছে আব্বা দাঁড়া, বললে কি? বললে ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাদাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কটা বাজে গো? 2টো বাজে গেছে, কিছু বলছেন না আপনারা? উঠে পালাচ্ছেন না, বসে আছেন কেন? আর একটু হবে না, শেষ করে দেবো। কি বলছেন?
সেই লোক ফজর পর্যন্ত, মাশাআল্লাহ। এই এমন একটা সময় বক্তব্যটা শুরু করে দিয়েছে, মানে টাইম দিয়েছে, ছাড়লেও ফজর কাজা হবে, আর মানে কি বুঝতে পারছি না কি বুঝলেন। এই বিয়ের বয়স পার হয়ে যখন লোকের 39 বছর বিয়ে দেয়, সে এক ভয়ঙ্কর বিপদ। দাদু হতে যাচ্ছে সেই সময় ছেলে হয়েছে, এক মারাত্মক অবস্থা। এবার শুনুন, আমি নামাজ পড়ে, আমি কোরআন পড়ে জান্নাতের গেটে পুরো চাবি নিয়ে রেডি হয়ে আছি, খুলবে আর ঢুকবো, খুলবে আর ঢুকবো। পিছন থেকে ডাকছো, আব্বা ও বুড়ো দাঁড়া, ও মা, বললে কি, বললে দাঁড়া, বললে কোথায় যাচ্ছে, বলে জান্নাতে, বলে দাঁড়া শো, শুতে বলছি কেন? রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিনদের মধ্য থেকে এক শ্রেণীর ব্যক্তি বলবে, রব্বানা, এ ছিল বড় বক্তা, গ্রামের মধ্যে বেনামাজি ছিল, কোনো হুঁশ ছিল না, ইনি ছিলেন ইমাম, মহল্লার মধ্যে গরু জবাই, মুরগি জবাই, খতমখানা, তাবিজ কবজ মিলাদ করে বেড়াতো, গ্রামের মধ্যে অনেক মহিলা কোরআন পড়তে জানতো না, গ্রামের বাচ্চাগুলি বেনামাজি ছিল, ফ্রি ফায়ার পাবজি খেলতো, সুদ করে রমরমা হতো, ইমাম চুপচাপ সহ্য করত, কোনো কথা বলতো না। আল্লাহ গলায় পা তুলে দেবো, আজকের আমি ছাড়বো না। সেদিন জাহান্নামে যাওয়ার আগে ছেলেগুলি মেয়েগুলি বলবে, রব্বানা, এরা হলো মসজিদ কমিটি, এরা হলো জলসা কমিটি, না জলসা কমিটি বাদ দিয়ে বললো, দুটো একসাথে চালাই নাকি, এরা জলসা কমিটি, এরা মসজিদ কমিটি, এরা গ্রামের মাতব্বর ছিল, বিশাল বড় সদস্য মেম্বার ছিল, পরেশগার হাজি ছিল, গাজী ছিল, পীর ছিল, ফকির ছিল, চিরএলা মাওলানা, মুখে কুলুপ এঁটে রাখতো, অন্যায় দেখে কোনোদিন প্রতিবাদ করতো না। আমরা রাত 2টো পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে মাতালের মতো শুতাম, ফজরের নামাজ পড়তাম না, জীবনে কোনোদিন ডাকতো না। গ্রামের মধ্যে মদের আড্ডা চলতো, জীবনে বাদ দিত না, আমাদের কেউ কোনোদিন নিষেধ করতো না। পয়লা জানুয়ারি আসলে জানোয়ারের মতো বক্স নিয়ে লাফাতাম, মদকে রাস্তার মাঝখানে কাফেরের মতো গান বাজনা করতাম, কোনোদিন কমিটির লোকেরা মানা করতো না। আল্লাহ সবগুলো নাকি জান্নাতে যাচ্ছে, বুকের উপর পা তুলে দিয়ে সমান করব, কাউকে ছাড়বো না। বলবে, আব্বা এটা আমার বাপ, বাপ বলবে, ছেড়ে দে, জান্নাতে যাওয়া পিছিয়ে যাচ্ছে। ছেলে বলবে, আল্লাহ, বাপ কোনোদিন আমাকে হালাল খাদ্য খাও, সত্য কথা বলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, অন্যায় করো না, জেনা ব্যভিচার করো না, মিথ্যা বলো না, সুদ খেও না, এসব কথা কোনোদিন বাবা মাকে বলতো না। যুবতী মেয়ে বলবে, রব্বানা, এই ছিল আমার বাপ, আমি কলেজে পড়তে যাওয়ার নাম করে কাপের মুশরিকের বাচ্চার সঙ্গে প্রেমালাপ করতাম, তার সঙ্গে কথা বলতাম, কাপের মুশরিক ছেলের সঙ্গে 14ই ফেব্রুয়ারি ডেটিং এ গিয়ে কাপের বাচ্চা পেটে ধারণ করলাম, ট্যাবলেট ক্যাপসুল খেয়ে বাচ্চা নষ্ট করে এই রকম 5 বছর প্রেমালাপ করলাম। আল্লাহ, জেনা ব্যভিচার করতাম, বাপ মা জেনে কোনোদিন মানা করতো না। পাড়ার ছেলেরা বলছে, এই তোর মেয়ে তো কলেজে পড়তে গিয়ে কি করছে দেখ, সে একটা অমুসলিম ছেলের সঙ্গে পার্কে ঘুরতে গেছে। চুপ কর, এখনকার মেয়েরা একটু কথা বলছে তো কি হয়েছে, এরকম বলে না, বলে না। আপনার মেয়ে কলেজে পড়তে গিয়ে অমুসলিম ছেলের সঙ্গে গল্প করছে, পার্কে ঘুরতে যাচ্ছে, আর আপনি বলছেন কিছু ব্যাপার না? এটা তো হারাম, এটা তো নাজায়েজ, আপনি কোনো প্রতিবাদ করবেন না। সরকার মেয়েদের ধ্বংস করবে বলে হাতে ফোন তুলে দিয়েছে, 10,000 টাকা কি দরকার একটা মেয়ের ফোন কিনে দেওয়া? আর যদি বা দেবে, সারাদিন ফোন থাক, রাত্রেবেলা এসে নামাজ পড়ে সে পড়াশোনা করে ঘুমাবে, রাত্রেবেলা ফোন নিয়ে একটা মেয়ে ছেলে কি করতে পারে? কি করতে পারে? ফোন তার কি কাজে লাগতে পারে বলুন? হয় সে ফোনে খারাপ ছবি দেখবে, অথবা ছেলেদের সঙ্গে কথা বলবে, অথবা ভিডিও কল করবে, অথবা টিকটক ভিডিও করবে, অথবা রিলস ভিডিও বানাবে, অথবা নোংরামি করবে, নাকি সে ফোনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বে? বাপ জানে না, মা কি আমলে স্প্রে দুধ খায়, কিছু বোঝে না। মেয়ে পড়তে গিয়ে নোংরামি করছে, ছেলে পড়তে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে, এমন পড়াশোনা সিস্টেম আছে, ছেলে আর মেয়ে সব এক জায়গায় বসে পড়াশোনা করছে, করে করুক, কিন্তু তার মধ্যে নোংরামিতে ভরে গেছে, নিষেধ করছে না। কিয়ামতের দিন বাঁচতে পারবেন না। এজন্য নবী বলল, 3টে আমল তোমরা মোটে দেরি করবে না। 1 নম্বর আমল হলো, নামাজের সময় হয়ে গেলে মোটেই দেরি করো না, সঙ্গে সঙ্গে দ্রুত নামাজ পড়ে ফেলো, কারণ নির্দিষ্ট টাইম মতো, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ ঈমানদারের জন্য ফরজ করে দিয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 103 নম্বর আয়াত সূরা আন-নিসা। আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি আল্লাহ ঈমানদারের জন্য সময় মতো টাইমলি পাংচুয়ালিটি নির্ধারিত সময় মেইনটেইন করে নামাজ পড়াকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তাই নবী বলল তিনটি কাজ দ্রুত করো। 1 নম্বর নামাজের সময় হয়ে গেলে মোটেই দেরি করো না, নামাজটা তুমি ফার্স্ট টাইমে পড়ে নাও। 2 নম্বর হলো তোমার ছেলে কিংবা মেয়ে উপযুক্ত হয়ে গেছে, নবীজি বলল উম্মত রে, ছেলে খারাপ রাস্তায় চলে যাওয়ার পরে, মেয়ে খারাপ পথে নেমে যাওয়ার আগে তুমি তার দ্রুত জীবন সঙ্গিনী দিয়ে দাও, অর্থাৎ ছেলে মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও। আর 3 নম্বর হলো মাইয়াত হয়ে গেছে, কেউ মারা গেছে, ছেলে দুবাই থাকে, মেয়ে কাতারে থাকে, জামাই আন্দামানে থাকবে, কালকের বিকালে আসবে আর মাগরিবের পরে জানাজা হবে, লাশ ততক্ষণ পচে মাছের মতো হয়ে যাবে। এমনটি যেন করো না, দ্রুত জানাজার নামাজ পড়ে ও যদি ঈমানদার হয় কবরে জান্নাতের সুখ ভোগ করবে, আর যদি বেঈমান হয় ওই পচা লাশকে দুনিয়ায় কেন আটকে রেখেছো? 3টি কাজ তাই দ্রুত করো। 1 নম্বর নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে নাও। 2 নম্বর ছেলে মেয়ের দ্রুত বিয়ে দাও। আর 3 নম্বর মাইয়াত হয়ে গেলে তোমরা জানাজার নামাজ তাড়াতাড়ি পড়ে ফেলো। আজকে সকাল 10টায় মরছে, কালকে বিকাল আসরের পরে জানাজার নামাজ হচ্ছে। লাশের গোসল দিতে গিয়ে পেটে হাত দিয়েছে, ফরফর করে একটা 1.5 কেজি বার হয়ে গেছে। কি গিরিশ বার হয়ে গেছে, পচেছে, পেট পচে গেছে, আর কি গন্ধ, ভয়ঙ্কর গন্ধ। এটা ঠিক হয়েছে? এটা ঠিক হয়েছে? আর কিছু কিছু মুসলমান আছে বলছে যতক্ষণ এই লোকটার জামাই না আসবে জানাজা হবে না। ইমাম সাহেব বলছে বাবা তাড়াতাড়ি জানাজা, হুজুর তুমি বড্ড তুমি বাড়ি যাবে, যাও চলে যাও। ইমাম সাহেব বলছে পারি চলে যাও, আমার জানাজা পড়ে নিচ্ছি। তুই কলেমা সোজা করে পড়তে পারি, তুই জানাজা পড়বি? হ্যাঁ, কলেমা সোজা করে পড়তে পারে না, ও জানাজার নামাজ পড়ে। সাহস দেখো, কুঁজোর আবার চিত হয়ে শোয়ার ইচ্ছা। কি এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, জানাজার নামাজ কত মুসলমান আছে জানেন? জানাজার নামাজ জানেন না? আল্লাহু আকবার। কি উপর থেকে কোরআন নাজিল হবে তোমার উপরে নাকি? উপরে চাই। জানাজার নামাজের তাকবীর কটা? জোরে বলে। 4টি। মাঝখানে দোয়া কটি? একটি। কটা? 4টে তাকবীর, 3টি দোয়া। আপনার তো চুল হাফ পেকে গেছে, দাড়ি সোয়ানা পেকে গেছে, চোখে আর আগের মতো দেখতে পান না, এখনো জানাজার দোয়াটা শিখবেন না? শিখবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন। কাল রাত 9টার সময় যদি আপনার বাপ মরে, বাপ শুয়ে রেখে জানাজার নামাজ মুখস্থ করবেন, দোয়া মুখস্থ করবেন? হ্যাঁ, বাপের লাশ শুয়ে আছে, নামাজ শিখে জানাজার নামাজ মুখস্থ করবেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আব্বা মরে গেছে, মাইয়েতিনা, এমন করবেন নাকি? 4টে তাকবীরে 3টে দোয়া মুখস্থ না জানলে জানাজার নামাজ ইনকমপ্লিট থাকবে, নামাজ পরিপূর্ণ হবে না। এটা মুখস্থ করুন। এইটাই মুখস্থ করা ফরজ। এটার জন্য দাওয়াত ও তাবলীগ লাগে, এটার জন্য জলসা লাগে, এটার জন্য আলেম লাগে, এটার জন্য মসজিদ লাগে, এটার জন্য কোরআন লাগে, এটার জন্য আলেমের পাশে বসতে হয়। পাকামি করছে, বসে বসে তামাক খাচ্ছে, বলছে সব জায়গায়। আর বাপ মরে গেছে বলে হুজুর গোসল দিতে পারো, বাপের গোসলটা দিয়ে দেবে? তুমি বাপের জমি হুজুরের নামে 10 কাঠা লিখে দাও। কি বুঝলেন? তবে গোসল দেবে। 4টে দোয়া, 4টে তাকবীর আর 3টি দোয়া মনে থাকবে? বলুন হুজুর বলুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হয়ে গেল প্রথম তাকবীর। এবার কি পড়বেন? আত্তাহিয়াত নাকি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা আল্লাহু আকবার। কটা তাকবীর হলো? এবার দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। পুরো দরুদটা পড়ে নিলেন। এবার তৃতীয় তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর কটা হলো?
তিনটি দোয়া কটা বললাম, দুটি। এবার লাস্ট এন্ড ফিনিশ শেষ দোয়া কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহই আলাল ইসলাম ওয়া মান তাআফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বলুন এই দোয়াটা মুখস্থ কজনের আছে? হাত তুলতে বললে লজ্জায় পড়ে যাবেন, তাই হাত তুলতে বললাম না। লজ্জা তো তখন হবে যখন নিজের বাপটা মরে যাবে আর সকলে এসে জানাজার নামাজ পড়বে, আমার বাপের লাশটা সামনে। জানাজার অর্থ হলো দোয়া। বললে হুজুর কি দোয়া? এটাই শ্রেষ্ঠ দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হাইয়িনা, যত জীবিত লোক আছে সবাইকে ক্ষমা করো। ওয়া মাইয়িতিনা, মৃতদেরকে ক্ষমা করো। শাহিদিনা, উপস্থিতদের ক্ষমা করো। ও গায়িবিনা, অনুপস্থিত যারা আছে তাদেরকে ক্ষমা করো। ও যাকারিনা ও উনসানা, পুরুষদের ক্ষমা করো, নারীদেরকে ক্ষমা করো। ও সাগীরিনা ও কাবীরিনা, ছোটদের ক্ষমা করো, বড়দের ক্ষমা করো। আর যতদিন বাঁচিয়ে রাখবে ইসলামের উপরে তুমি বাঁচিয়ে রাখো। যেদিন পৃথিবী থেকে মৃত্যু দেবে ইমানের সঙ্গে তুমি মরণ দিও। ইমানের সাথে আমার, ইমানের সাথে আমলের সাথে আমার মরণ যেন হয়। আমিন বলুন। কখন মরণ হবে জানা আছে নাকি? ডেট ঠিক হয়ে গেছে যে ফেব্রুয়ারির 22 তারিখ, মার্চের 23 তারিখ রাত 9টা 20 মিনিট আমি ইচ্ছা মতো গিয়ে শুয়ে পড়বো, মরে যাবো। সময় আছে কি? ইমানের সাথে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। চারটি তাকবীর, তিনটি দোয়া। পায়ে ধরে আমি আপনাদের বলছি ভাই, যারা দোয়াটা শেখনি, তিনটি দোয়া সানা, দরুদ শরীফ আর আল্লাহুম্মা গফিরলি যে দোয়াটা বললাম, এই তিনটি দোয়া মুখস্থ করে রেডি থাকুন। বাপ মারা যাবে, মা মারা যাবে, আপনি জানাজার নামাজটা পড়াবেন। জানাজার নামাজ পড়ানোর জন্য টাইটেল পাস মারানো লাগবে নাকি? কিছু লাগবে না। নিজের বাপের জন্য নিজে কাঁদবেন, নিজের বাপের দোয়াটা নিজেই করবেন ইনশাআল্লাহ। বলুন নিজের বাপের জন্য নিজে কোরআন পড়ুন। হুজুর 50 টাকা নাও, আমার বাপের কোরআনটা বক্সে দাও। কেন তোমার বাপের কোরআন তুমি বক্সালে হবে না? মেয়েরা খুব বোকা, সারা মাস ঝুলে ঝুলে অনেক দুলে দুলে এক খতম কোরআন শরীফ পড়েছে। 27 দিন বলছে এই হুজুর কই রে? হুজুর কই বল? বলছে হুজুর এই ওযু করছে, দাঁড়িয়ে আছে। হুজুর এক খতম পড়েছি আমার নানির নামে, নানার নামে, দাদির নামে, দাদার নামে, বক্সে দেবে। এনাও 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 50 টাকা নাও। এক খতম বক্সে দিলে কত? জোরে বল। 50 টাকা। এক খতম বক্সে দিলে কত? বক্সে মানে কি? আপনি পড়লেন আর ওই নেকিটা নিয়ে হুজুর কি করলেন? ট্রান্সফার করে দিলেন। কি করে দিলেন? ট্রান্সফার করে দিলেন। যেমন ফোনে লোক রিচার্জ করে না, এ ভাই তোর ফোনে টাকা মারা যাবে? বলে হ্যাঁ কত আছে? বলে তুই নাম্বারটা বল, কত রিচার্জ করবো? 299 টাকা। নাম্বার এটা বলে দিল। এই দেখ হয়েছে? বলে হ্যাঁ ডান হয়ে গেছে, রিচার্জ হয়ে গেছে, ডেটা চালু হয়ে গেছে। এটার নাম কি? ট্রান্সফার করে দেওয়া, রিচার্জ করে দেওয়া। তো আপনি যে কোরআন শরীফ পড়লেন আর হুজুরকে বলেন হুজুর বক্সে দাও, তো এই যে হুজুর যে 150 টাকা 100 টাকা পেয়ে যে বক্সে দিলেন, আপনি ওই কাজটা নিজেও করতে পারেন। এই কাজটা মেয়েরা করে। মেয়েদের ধারণা কি জানেন? যে যতক্ষণ কোনো দোয়া হুজুর না করবে, কোরআনটা হুজুর না বক্সে দেবে, ওটা হবে না। তাই তো? কি বলছেন আপনি? হবে? আরে হবে কি হবে না? একটা মেয়ে ছেলে বাপের জন্য কোরআন পড়ে পড়ে আর তার পরের দিন মরে গেছে, আর কোরআনটা ওইভাবে বক্সে দেয়নি। আচ্ছা ওই কোরআন শরীফের সওয়াবটা ওইভাবে পড়ে থাকবে না পৌঁছে যাবে? সত্যি বলছেন? আল্লাহ এরকম, এই বান্দা কোরআন পড়েছিস, ইমাম সাহেবের খোঁজ, হুজুর খোঁজ, খুঁজে 150 টাকা দে, এক খতম বক্সে দেবে, তবে আমি আল্লাহ নেবো। আল্লাহ এরকম, তাই তো? যেই কোরআন পড়লেন সাথে সাথে আল্লাহ নেকিটা কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম কেন? ইমামের কাছ থেকে শিখবেন, এজন্য ইমাম। আর বর্তমান যা বাজার, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে বলে যাচ্ছি, 10,000 টাকা এই ব্যক্তিটার মাসে ব্যবস্থা করবেন যে কোনো ভাবে। মাইনে বাড়াতেই দেবে না দেখছি। হ্যাঁ ব্যাপারটা অন্য কি? সরকারি চাকরি করেন আপনি নাকি?
যাই হোক না কেন 8,000 টাকা তো গ্রামের লোক বার করতে পারবে। আচ্ছা মসজিদে কত লোক আছে? একটা মহল্লা তো 100 লোক আছে। আচ্ছা যাই হোক, বিতর্কে আমি যেতে চাই না। আপনারা প্রত্যেকে ইমামকে ভালোবাসেন তো বাবা? তো মাসের শেষে যদি 1 মাস নামাজ পড়ে 1 মাস ছেলেকে কোরআন শিখে যদি 100 টাকা ইমামকে, হুজুর এটা চা খাওয়ার জন্য দিচ্ছি, 50টা লোক দিলে ওখানে তো 5,000 টাকা। এইটা হয় না? দিনে বিড়ি আর চা খেতে ফুসফুস করে ধোঁয়া ছেড়ে দিচ্ছে কত? 30 টাকা। চা খেতে খেতে 30 টাকা যাচ্ছে না, যায় না? বিড়ি খেতে খেতে 20 টাকা যাচ্ছে না? কত টাকা কোন দিকে চলে যাচ্ছে? তো একটা আলেমের সঙ্গে আপনার মসজিদে ঝামেলা করতে হবে না, যে যে যা চালাক কোনো দরকার নেই। মাসের শেষে হুজুর 100 টাকা আপনি রাখুন, খুশি করে দিলাম, হাদিয়া। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া, তবে এনার কাছ থেকে যেন আবার নেবেন না। নেওয়া সুন্নাত বলেছি, কাল হুজুর তাহলে হাদিয়া দাও। আমরা হুজুররা কি বলি? হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। কিন্তু যারা বড় বড় পীর সাহেব উজুগো দিতে বসে, খালি দেখবে 2000 টাকা, বলবে বাবা বুকে আয়। যখন দেখবে হাতে টাকা নেই, বলবে মাল সাইড হ। হাদিয়া দেওয়া সুন্নাত বলে আর হুজুর তুমি সাইড করে দিলে, হাতে মাল নাই। কি বুঝলেন? সবচাইতে বেশি গরিব ইমাম সাহেবরা আর মাদ্রাসার শিক্ষকেরা। এটা জাতির উপরে জুলুম। আমাকে 10,000 12,000 5,000 চাই না, কিছু একটা দেবেন, একেবারে তো খালি হাতে ফেরত দেবেন না। আমি 2 ঘন্টা 3 ঘন্টা বললাম, আমার চাইতে বেশি মেহনত ইমামরা করে। তারা বাচ্চাদেরকে পড়ায়, মানুষকে ঈমান শিক্ষা দেয়। ইমামদের অনেক দায়িত্ব আছে। একটা ইমাম যদি ভালো পরিশ্রম করে, মহল্লার মধ্যে জলসা দেওয়ার প্রয়োজন থাকে। কি বলছেন বলুন আপনারা? জলসা দিন, কোরআন শিখুন, শুনুন, কিন্তু ইমামকে দিয়ে কাজ করিয়ে নিতে হয়। সামনে কঠিন দিন আমাদের আসছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সামনে যে কঠিন দিন আসছে ভারতবর্ষের জমিনে, অনেকে কিছু মনে করবেন না। এখন দেখি সব এক একটা লোক এক একটা মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। সে আমাদের হুমায়ুন কবির আছে না, বাবরি মসজিদ, সে বললে আমি মুখ্যমন্ত্রী হব, 100 সিট চাই। আমি বললাম হুমায়ুন ভাই, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বললে বাবরি মসজিদ করব, 100 সিট চাই। তো মসজিদের জন্য ইট লাগে না সিট লাগে? ইট লাগে। ও বলছে আমার সিট চাই। স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হবে। কি বুঝলেন? আবার মেদিনীপুরে দেখি আর এক হুজুর, সে একটা নতুন দল খুলেছে, সে বলছে মুখ্যমন্ত্রী হবে। আর আপনাদের হুগলি জেলা তো হুজুরের অভাব নেই সব মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। কি বুঝলেন? আমাদের 24 সে আরেক হুজুর, সে বলে আমার মুখ্য, সব স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। ঠিক এই রকম কঠিন পরিস্থিতি হয়েছিল আসামে। আসামে ছিল কংগ্রেস সরকার, মুসলমানরা নিরাপদে ছিল, 40% মুসলিম ছিল আসামে। 40% মুসলিম আসামে। আমাদের বাংলায় তো 27 থেকে 30%। তো বদরুদ্দিন আজমাল বলে একজন মৌলভী সাহেব, বিখ্যাত মৌলানা, আতর ব্যবসায়ী, বিশ্বের বড় একজন ব্র্যান্ডেড আতর, আজমাল কোম্পানির আতর, তার আতর সারা পৃথিবীতে এক্সপোর্ট হয়। সে বলল যে আসামের কংগ্রেস সরকার মুসলমানদের অধিকার দিচ্ছে না। আর এই যে হুজুরগুলো, পীর সাহেবগুলো, বক্তাগুলি যারা এই ভোটের সময় এসে চিল্লাচিল্লি করে, দেখবেন সারা বছর এদের কোনো খবর পাওয়া যায় না। ঠিক ভোটের সময় বার হবে, যেরকম পানি হলে যখন আকাশ থেকে বৃষ্টি হয় ব্যাঙ কিছু বার হয়, দেখেছেন? দেখেছেন না? হ্যাঁ ও, হ্যাঁ ও, হ্যাঁ ও। এরকম কিছু লোক আছে যারা বলবে না কিচ্ছু করে। ঠিক আছে, কিচ্ছু করে। আজমল সাহেব বললেন মুসলমান মুখ্যমন্ত্রী দরকার, আমি মুখ্যমন্ত্রী হব। আজমল সাহেব আসামের কথা বলছি, তার বাড়ি ধুবড়ি জেলায়, আসামের। আমি অনেকবার ধুবড়িতে গেছি গত তার আগের বছর। তো এই যে মুসলিম সংখ্যা, কোন লোক যদি বলে মুসলিম মুখ্যমন্ত্রী চাই, কেউ যদি বলে হিন্দু মুখ্যমন্ত্রী চাই, তাহলে তো একটা অশান্তির জায়গা তৈরি হবে। এই ভারত বা এই বাংলাটা হচ্ছে একটা সেকুলার রাষ্ট্র। সব হিন্দুরা যদি বলে আমরা একটা হিন্দু রাষ্ট্র চাই, সব মুসলমানরা যদি বলে একটা মুসলিম রাষ্ট্র চাই, তাহলে সে তো ফের পাকিস্তানের মতো আরেকটা দেশ ভাগ হয়ে যাবে। এটা ভারতবর্ষ, হিন্দু মুসলমান মিলেমিশে আমাদের দেশের ঐক্য ঐতিহ্য ধরে রাখতে হবে। তো তারপরে বদরুদ্দিন আজমাল সাহেব যখন বললেন মুসলিমদের জন্য আলাদা অধিকার চাই, ওই অধিকার আদায় করতে গিয়ে চলে এলো কে? আসামে জানা আছে সবাই। এখন বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। সে পরিষ্কার একটা ভিডিও করেছে, দেখবেন ভিডিওতে একজন মুসলমানকে সামনে রেখে সে নিজে বন্দুক দিয়ে গুলি করছে, শুট করছে। আর ওই গুলিটা শুট করতে গিয়ে গুলির যেটা মানে
হ্যাঁ, গিয়ে একজন মুসলিমের বুকে আঘাত লাগছে, এই ভিডিও তিনি পুরো আসামে ছড়িয়ে দিলেন। তার মানে একজন মুখ্যমন্ত্রী প্রমাণ করছেন যে আমার সামনে টার্গেট হচ্ছে মুসলমান চাচারা। এবং এটাও সে বলেছে, যদি কোনো মুসলমান অটোওয়ালা, রিক্সাওয়ালা বা কেউ তোমার বাড়িতে কাজ করে বা কেউ তোমাকে ভাড়া খাটে, 5 টাকা 6 টাকা ভাড়া হলে তার টাকা কম দাও, 3 টাকা 4 টাকা দাও, তাকে নির্যাতন করো, জুলুম করো, এমন নির্যাতন মুসলমানদের করো যেন আসাম ছেড়ে সে পালিয়ে যেতে পারে। তো ওরকম ভালো মানুষ আমাদের বাংলায় নেই মনে হচ্ছে নাকি? হ্যাঁ, বুঝতে পারবেন, সময় হলে বুঝতে পারবেন। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি কোন দল করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা গ্রামে, একটা পাড়ায়, একটা অঞ্চলে যেন 6টা জায়গায় আপনি ভাগাভাগি করে ধ্বংস হয়ে যাবেন না। বাংলাদেশে ইসলামী দলগুলি জোট করলে ক্ষমতায় আসবে, সারা মানুষ ধরে নিয়েছে যে এবার বাংলাদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় আসছে। কিছু পীর সাহেব, কিছু দল, আরো কিছু অনেক আলেম ওলামারা তারা মতনৈক্য করলো, দল ভেঙে গেল। কারা ক্ষমতায় এসছে বাংলাদেশে নিশ্চয়ই সময় হলে বুঝতে পারবে। তো আমরা যদি ঐক্য নষ্ট করি আমরা ধ্বংস হব। এই বাংলাটা বাঁচানোর দায়িত্ব শুধু মুসলমানদের নয়, এই বাংলাটা বাঁচানোর দায়িত্ব হিন্দু এবং মুসলমানের। বাংলা আজকের আক্রান্ত। আপনারা অনেকে মনে করছেন যে হুজুর কি বলতে চাইছেন, আপনি উড়িষ্যায় গেছেন, বিহারে গেছেন, ঝাড়খণ্ডে গেছেন, বাইরের রাজ্যে গেছেন, বাংলায় কথা বলছে, বলছে বাঙালি, রোহিঙ্গা, বাংলাদেশি বলে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। কি ভাই করছে না, করে না? আগামীতে তারা এ রাজ্যে ক্ষমতায় আসার যত রকমের ষড়যন্ত্র, আপনাদের এই আরামবাগের এক হারামখোরকে তারা কিনে রেখে দিয়েছে। শফিকুল জানেন তো, তাকে কিনে রেখে দিয়েছে। তার প্রত্যেকটি ভিডিও ইসলাম, মুসলমান, কোরআন আর হাদিসের বিপক্ষে, টুপি দাড়ির বিপক্ষে। এরকম মুসলমান কিছু ইউটিউবার, মুসলিম কিছু হুজুর, মুসলিম কিছু ইমাম সাহেব তারা পকেটে করে কিনে মুসলমানদের মধ্যে ডিভাইড করার চেষ্টা করছে। তাই বাংলা বাঁচানোর দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। বাংলার বাঁচলে ঈমান বাঁচবে, ইসলাম বাঁচবে, কোরআন বাঁচবে। আর মানুষের যখন কথা বলার অধিকার থাকবে না, মানুষ যখন কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলবে, তখন অবস্থাটা ওই আফগানিস্তানের মতো হবে। রাশিয়ার ভূত, আমেরিকার ভূত এসে দেশ তছনছ করে যাবে। তাহলে আমরা বাঁচবো কিভাবে? আমাদের সবার জন্য ঐক্য লাগবে। কি লাগবে বলুন? হিন্দু, মুসলমান, বাঙালি সবাইকে ঐক্য হয়ে থাকতে হবে। নাম্বার 2, আমাদের ভরসা কোন সরকারের উপরে, কোন দিদির উপরে, কোন দাদার উপরে, কোন নেতার উপরে নয়। আমাদের সবার ভরসা হবে একমাত্র কার উপরে? জোরে বলুন। আল্লাহর উপরে যখন ভরসা 100% হবে, এই বান্দাকে বাঁচানোর দায়িত্ব স্বয়ং আল্লাহ তখন নিয়ে নেবে। জোরে বলেন। আল্লাহর ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আচ্ছা, সামনের দিকে একটু আগিয়ে আসা যাবে কি? একটু সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের কোমর যন্ত্রণা হয়, বাত আছে, কোমরের সমস্যা আছে, চলে আসুন, সেরে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। 2 ফুট 3 ফুট করে জায়গা ছেড়ে দিন, সামনে আসুন। আর এই ভাইগুলো যারা দাঁড়িয়ে আছে একটু বসতে দেবেন, আগে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? আরো জোরসে বলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কবি বলছে, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান। মদিনার মসজিদে কে আজান দিতেন গো? শুধু বেলাল বলবেন না? দেখতে কিন্তু খুব ভালো ছিল না, চেহারা ছিল কালো, আফ্রিকার মানুষ যেমন হয় তেমন। তার ঈমান এত বেশি, এত মজবুত ঈমান,
ইসলামের জন্য এত রক্ত দিয়েছে, মার খেয়েছে, আল্লাহ নবী তার স্যাক্রিফাইসকে কবুল করে মদিনার মুয়াজ্জিন করে দিলেন। তা আমাদের স্বপ্ন হয় না যে মুয়াজ্জিন হই মসজিদে? কি ভাই স্বপ্ন আছে? মুয়াজ্জিন ক টাকা দেবে? 1000 টাকা দেবে? আরে টাকাটা বড় নয়, 12 বছর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ আজান দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের ঘাটটা সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু হবে। পৃথিবীর গাছপালা পতঙ্গ প্রাণী মুয়াজ্জিন সাহেবের পক্ষে কিয়ামতের দিন সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মুয়াজ্জিন নিযুক্ত করলেন। আমার জীবনে অনেক রাজ্য সফর করেছি, আসাম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, খুব কম জায়গায় দেখেছি মসজিদের মুয়াজ্জিন যুবক ছেলে। সেই গালে দাঁত নাই, কানে শুনতে পায় না, কি লোক একটা, এত ভালো একটা সুন্দর মসজিদ 3,000 টাকা একটা মুয়াজ্জিনকে দেবেন না? ভালো মুয়াজ্জিন ডাকবেন না? যে আছে থাক, তাড়ানোর দরকার নেই। পাড়ার ইয়ং ছেলেরা জোহরে একজন, আসরে একজন, মাগরিবে একজন, ঈশায় একজন নিয়ত করুন, ইউটিউব থেকে ভালো ভালো কারীদের কাছ থেকে আজান প্র্যাকটিস করে আজান দেব। বলুন ইনশাআল্লাহ। যুবকদের আগিয়ে আসতে হবে। যিনি মুয়াজ্জিন সাহেব আছেন সে মাইনে পাক, সে থাক, অসুবিধা নাই, তাড়াবেন না। কিন্তু যুবকরা যদি আজানের জন্য আমরা আগিয়ে আসি, কি ভাই মসজিদগুলো ভালো হবে না? আজান শুনলে লোক অমুসলিমরা আরো দাঁড়িয়ে যাবে, অমুসলিমরা আজান শুনে ভালো বলবে। আর এমন এমন এলাকায় এমন আজান হচ্ছে, হিন্দু লোকরা বলছে মাইক খোল, খোল মাইক খোল। আজান হচ্ছে, কুকুরা থামে না ডাকছে, এত টাকা ডাক। তো আজান তো আজান। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আলা কি রে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট করে বল। বাঙালি জাতটা হচ্ছে টানের জাত। আ বলে একদম শুরু করলো এখানে, আর ছেড়েছে সেই একদম মায়াপুরে। এই বলে ভাইজান আজান, দুটোর সময় আজান দিলে লোক যদি পুকুরে নেমে শুরু গোসল করে, আচ্ছা হবে হবে, শেষে হবে না। সকলে নিয়ত করি যে মসজিদে আজান দেওয়ার মতো যোগ্যতা তৈরি করব, বলি ইনশাআল্লাহ। আপনার গ্রামের মধ্যে যিনি মুয়াজ্জিন আছে তিনি থাকুন, কিন্তু যুবক ছেলেরা আগিয়ে আসুন, মসজিদে আজান দেব। ইমাম সাহেব তিনি আছেন, নামাজ পড়াবেন। ইমামের অবর্তমানে যুবকদের আগিয়ে আসতে হবে। ইমাম সাহেব আছে, মাধ্যমিক পাশ করে 3টে মাস হাতে সময় থাকে, থাকে না? থাকে কি থাকে না? ইমাম সাহেবের কাছে বসুন, বা আল্লাহ রাস্তায় দাওয়াত ও তাবলীগের সাথীদের সঙ্গে মিশে 3টে মাস সময় দিয়ে আসুন। ইনশাআল্লাহ নামাজ শিখবেন, ঈমান শিখবেন, দ্বীন শিখবেন। এখানে কোনো বিতর্ক করবেন না। পীর সাহেব, জামাত, হানাফি, আহলে হাদিস সকলে আমরা ভাই ভাই। এটা মানতে কষ্ট হয় না? আল্লাহর জান্নাত শুধু তাবলীগ জামাতের জন্য, ফুরফুরার লোকদের জন্য, আজান গাজীদের জন্য? যে কলেমা পড়েছে, যে ঈমান এনেছে সে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আমরা ভাগাভাগি করছি, ও তাবলীগ, ও ফুরফুরা, ও কাদরিয়া, ও চিশতিয়া, ও হানাফি, ও জিলাপি। আর মরণের সময় কি হয়ে মরবে? মরণের সময় কি হয়ে মরবেন? তাবলীগ হয়ে মরলে পাছা ফাটিয়ে দেবে, ফুরফুরা হয়ে মরলে মেরে লুঙ্গি খুলে নেবে, আজান গাজী হয়ে মরলে মাথা ভেঙে ফেলবে। কি হয়ে মরতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম তাবলীগ, ইল্লা ওয়া আনতুম ফুরফুরা, হ্যাঁ, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, ওই বান্দারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, অতক্ষণ পর্যন্ত মরো না, অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হচ্ছ না। কবরে গেছে প্রশ্ন হবে সবার 3টি। প্রথম প্রশ্ন হলো মার রব্বুক, বলো তোমার রবকে বলো, বলো তোমার রবকে বলো। ঈমানদার মুমিন ব্যক্তি বলবে আমার রব হলো আল্লাহ, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। ফেরেশতারা বলবে কোত্থেকে তুই রব জানলি? তখন ঈমানদার বলবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রুকুতে গিয়ে আল্লাহকে রব বলে ডেকেছিলাম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলে
বলেছিলাম রুকুতে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ওখানে রব বলে স্বীকার করেছিলাম। আবার সেজদায় যখন গেলাম, সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার বলেছিলাম। আবার সালাম ফিরিয়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে দোয়াতে বলেছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার বলেছিলাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আল্লাহকে রব বলে মেনেছিলাম। সেকেন্ড কোশ্চেন হলো মা দিনুক, বলো তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার মতবাদ কি? আমি তাবলীগ, আমি ফুরফুরা, আমি কাদরিয়া, আমি চিশতি। ওরা মসজিদে আসলে বসতে দিও না, ওই পীর সাহেব আসলে ওর কাছে গিয়ে জলসা শুনো না, ওই মৌলবী আসলে আমি ওর কাছে যাব না। এগুলি দুনিয়ায় চলে, আখেরাতে এগুলি চলে না। দ্বিতীয় যে কোশ্চেন হবে মা দিনুক, তোমার দিন কি বলো? সঙ্গে সঙ্গে বলতে হবে আমার দিনের নাম হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিনের নাম হলো ইসলাম। কি পরিচয়? পরিচয় আমাদের মুসলিম, আর ধর্মের নাম ইসলাম। আইডেন্টিটি মুসলিম, ধর্মের নাম ইসলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কাবা এক না দুটো? আল্লাহ এক আল্লাহ। রসুল, সারা পৃথিবীর সব লোক যদি এক জায়গায় জড়ো হয় নামাজ পড়বে, চারদিকে ফিরে না একদিকে ফিরে? কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, বাপও এক, নাকি তিন চারটে বাপ আছে? হ্যাঁ, একটাই। এরপরে একটা গ্রামে 6টা দল, ওরা জলসা দিচ্ছে, পীর সাহেব আসছে, এ জামাত করে, এ যাবে। আবার এই তাবলীগ জামাত আসছে, এই কুকুর না ছাগলের, এর মসজিদে পায়খানা করে, মসজিদে পায়খানা করে, তাই দিচ্ছে। পীর সাহেব এসে গিয়ে বসবেন, ভালো কথা বলবে, পীর তো আল্লাহর খাস মানুষ, তাই দিচ্ছে। ভেদাভেদ কর। আমাদের কাবা এক, তাই তো নাকি? বলেন আমাদের কাবা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলুন না সুবহানাল্লাহ। 33 কোটি দেবতা আমার হিন্দু ভাইদের, সকলে এক। আর আমাদের মধ্যে কত মাযহাব, একবার ভেবে দেখ। এখানে হাত তুলে বলছে সহিহ হাদিস, এখানে হাত দিলে নামাজ হবে না। আবার বলছে এটাই ঠিক আছে, এটা চলবে না। নামাজ শেষে আমিন, ঠিক আছে, আস্তে আমিন বললে চলবে না। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো ভেদাভেদ। এই টুপিটা মাথায় না দিলে নামাজ হবে না? হবে না? এখনো টুপি নিয়ে মারামারি আছে, জানে? লম্বা, গোল, বেঁটে, খাটো, উঁচু, 1.5 ফুট, কত রকমের টুপি, কত ঝামেলা। কি বুঝলেন? ইয়া নবী নিয়ে মারামারি। আরে ঈশা নামাজ পড়েছে? বলে না। বলছে ইয়া নবী করেনি? বলে জাহান্নামে যাবে। তে নামাজ না পড়লে এমনি তো জাহান্নামে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন? নামাজ পড়ে যারা, নবীকে সালাম দেয় তারা। বলুন সুবহানাল্লাহ। হুজুর কি বলছেন? কি বলছেন আপনি? আমি আব্দুল্লাহ জুবার আপনাকে দেখিয়ে দিচ্ছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা 5 ওয়াক্ত নামাজে রাসূলকে সালাম দেয়। বললে দলিল? ফজরের সুন্নাত 2 রাকাত, ফরজ 2 রাকাত, সুন্নাত নামাজ 2 রাকাত হয়ে বসেছেন। এবার আপনি একটা দোয়া পড়বেন, কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আসসালামু, পয়েন্ট নোট করুন, হ্যালো, ভালো করে লক্ষ্য করুন। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এই যে সালাম দিলেন, কার উপরে দিলেন? জোরে বলেন, আরো জোরে।
ফজরের সময় মসজিদে গেল, ওযু করলো, গোসল করলো, পবিত্র হলো, মাথায় টুপি দিল, কিবলামুখী হয়ে 2 রাকাত নামাজ পড়ে এবার বসেছে, বসে বলছে কিবলামুখী হয়ে, মাথাটা নিচু হয়ে, মাথায় টুপি দিয়ে, ওযু অবস্থায় মসজিদের মধ্যে বসে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী তোমার উপরে সালাম। নামাজের মধ্যে যারা নামাজ পড়লো ফজরে, তারা মসজিদেই নবীর উপরে সালাম পড়লো। বিড়ি টানতে টানতে দাঁড়িয়ে গিয়ে ইয়া নবী, এটা সালাম হলো? আগে বিড়ি ফেল, ওযু কর, গোসল কর, পবিত্র হ, হাঁটুর নিচে কাপড় পর, বাপ মার ভাত দে, মসজিদে ঢোক, তবে সালাম। পাগলা কথা করে বলি না বলে এসব ফিতনা করতে চাই না, কিন্তু মানুষ এসে এমন করছে বলে সালাম করে না নবীর নামে। আরে তুই তো পেশাব করে পানি নিলি না, তোর এখনো মাথায় নোংরা লেগে আছে, অ্যাসিড লেগে আছে। পেশাব মানে কি? অ্যাসিড। এক জায়গায় 1 মাস পেশাব করুন, ওখানে অ্যাসিড জমে যেতে পারে। কি বুঝলেন বলুন? যারা নামাজ পড়ে তারা দিনে কতবার লোক সালাম দেয় রাসূলকে জানেন? আপনি তো সালাম দিলেন মুখে বিড়ি রেখে, সিগারেট খেয়ে, গাঁজা খেয়ে, চগলকুরি করে, নোংরামি করে, বাপ মার ভাত না দিয়ে। আর যারা নামাজ পড়েছে, ঈশার নামাজ পড়ে এসেছে, বসে বসে ওযু অবস্থায় কিবলামুখী হয়ে, মাথায় টুপি দিয়ে, নামাজের হালতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, রাসূলের উপরে নামাজে অবস্থায় নামাজের মধ্যে সালাম দেওয়া বাধ্যতামূলক। বলুন সুবহানাল্লাহ। ওটাই ছিল সালাম। মদ খেতে খেতে উঠে এসে আল্লাহুম্মা আমিন আখিরি মোনাজাত করছে। পাগলা মাল কথা করে। সালাম দেওয়া শিখুন। নামাজের মধ্যে প্রত্যেক নামাজে সালাম না দিলে নামাজ হবে না। ওই সালামটা ছিল সালাম। আগে পবিত্র, মাথায় টুপি দিয়ে সালাম দিয়েছেন না টুপি ছাড়া? ওযু অবস্থায় নামাজ পড়েছেন না ওযু ছাড়া? ওযু অবস্থায় সালাম দিলাম, পবিত্র অবস্থায় সালাম দিলাম, কিবলামুখী হয়ে উম্মত রাসূলের উপরে সালাম দিচ্ছে, মসজিদের মধ্যে বসে উম্মত সালাম দিচ্ছে। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ বলছে ফেরেশতারা, এই ওকে সালাম দিচ্ছে দেখতো। বলে আল্লাহ নামাজি। বলে মাথায় টুপি? বলে হ্যাঁ টুপি পরেছে, ওযু করেছে, কিবলামুখী হয়েছে, হাঁটুর নিচে কাপড় পরেছে, মসজিদে বসেছে। এবার পবিত্র জবান দিয়ে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলছে ফেরেশতারা, এই নামটা নোট কর, ওর বাবার নামটা কোট কর, দুটো নাম সহ রাসূলের দরবারে, রাসূলের মাজার মুকদ্দাসে, রাসূলের পাক রূহে এই সালামটা এক্ষুনি পৌঁছে দিয়ে আয়। বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বলছে দরুদ পড়ে না, নামাজ যে পড়ে সেই তো দরুদ পড়ে। তুমি কত দরুদ পড়ো? বেনামাজি দরুদ পড়ে? বেনামাজি দরুদ পড়ে? বেনামাজি দরুদ কি রকম? জলসা হচ্ছে, বক্তা 8 ঘন্টা বক্তব্য করে, দেখছে আর কিছু বলতে পারছে না, এবার হাঁপিয়ে গেছে, চাগই চাগই আল্লাহুম্মা সাল্লি আলা, বাস সোদা টেনে পড়ছে। বক্তা দেখেছে চা সব এই পর্যন্ত এসেছে, দেখছিস না তো চাটা খাওয়া হয় নাই, এই মোহাব্বত বাড়াও আল্লাহুম্মা। তো তোমার মোহাব্বত তো চায়, হ্যাঁ এটা মোহাব্বত হলো? যখন সত্যিকার অর্থে কেউ রাসূলের প্রেমিক হবে, দরুদ যখন পড়বে, তখন রাসূলের প্রেমে মোহাব্বতে অন্তরটা মদিনায় চলে যাবে। मैं यहाँ हूँ मेरा दिल मदीना है, বলুন সুবহানাল্লাহ। ওর লাশ বডি এখানে থাকবে বাসুলির চকে, আর অন্তর কোথায় চলে যাবে? জোরে বলো। যদি সত্যিকার অর্থে কোনো ইয়ং ছেলে কোনো মেয়ের প্রেমে পড়ে, ও এখানে বসে থাকবে, মন এখানে থাকবে? ইস আমার জানটা কি করছে, কি বুঝলেন? রাত 2টো বেজে গেছে, হঠাৎ ফোন করছে, দেখছে ব্যস্ত, মাল ঘুমোবে, এত রাতে ব্যস্ত মানে ফেরাটা ধরেছে নাকি রে? কি বুঝলেন? সকালবেলা উঠে দেখছে ফোনে 13টা মিস কল, হাঁপাতে হাঁপাতে বাথরুমে গিয়ে বলছে জান কেউ মরে গেছে নাকি? বলবে না বলবে না? সত্যিকার অর্থে যদি কেউ কারোর ভালোবাসে, তার 2 মাস না দেখতে পেলে পাগলা কুকুরের মতো হয়ে যাবে, যাবে না? কেউ কারোর যদি সত্যি ভালোবাসে, তার নাম শুনলে চোখ থেকে ফেটে পানি পড়বে, বলবে না বলবে না? আল্লাহর নবীর নাম হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজান হচ্ছে মসজিদে, আর ও সেই সুযোগে তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, আইপিএল খেলছে, রাস্তায় বসে বসে পাবজি খেলছে, আর মিলাদে সে আল্লাহুম্মা সাল্লি আলা, ওটা দরুদ। রাসূলের প্রেম তো তাদের মধ্যে আছে। একটু আগে এশার নামাজে যারা দরুদ পড়ে এসেছে, বলুন সুবহানাল্লাহ।
এশার 4 রাকাত ফরজ নামাজ দরুদ পড়ি না পড়ি নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই ছিল দরুদ, এটাই ছিল দরুদ। যে এশার নামাজ পড়েছে সে রাসূলের উপরে আগে সালাম পড়েছে, তারপরে দরুদ পড়েছে। দরুদ আর সালাম পড়েছে যে নবীর খাঁটি উম্মত হলো। কারণ নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। যিনি বললে কোথায় নির্দেশ আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 56 নম্বর আয়াত সূরার নাম আহজাব। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে সালাম পেশ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রাসূলের উপরে আল্লাহ এবং ফেরেশতারা দরুদ পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা রাসূলের উপরে সালাত মানে দরুদ আর সালাম মানে সালাম, সালাম প্রেরণ করো। সাহাবারা বললেন হুজুর আল্লাহ দরুদ পড়ে আর ফেরেশতারা দরুদ পড়ে, তাহলে আল্লাহ কি আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে, ফেরেশতারা কি তাই পড়ে? আমার নবী বলল না, আল্লাহ রাসূলের উপরে মুহূর্তে মুহূর্তে যে রহমত বর্ষণ করে, আল্লাহ রহমত বর্ষণ করে, ওটা আল্লাহর জন্য দরুদ। ফেরেশতারা আল্লাহর রাসূলের উপরে রহমতের জন্য দোয়া করে, ওটাই হলো ফেরেশতাদের জন্য দরুদ। তবে ওই ইমানদারেরা তোমরাও দরুদ পড়বে। তো সাহাবারা বলল হুজুর কোন দরুদটা ভালো, কোন দরুদটা উত্তম? একদম সহিহ মুসলিমের হাদিস খুলে দেখো, আন্দাজে তর্ক করো না। ওই সময় নবীজি বললেন কুল বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। যারা এশার নামাজ একটু আগে যারা পড়ে এসেছেন ওরাই তো প্রকৃত আশিকে রাসূল। কারণ নামাজে ওযু করে টুপি মাথায় দিয়ে কিবলামুখী হয়ে ওরা দরুদ পড়েছে, ওরাই রাসূলের প্রেমিক হয়েছে। সারা বছরে একবার জলসায় এসে এমন করে বসে দরুদ পড়ছে একদম আশিকে রাসূল, আর যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুখে চলে গেছে। ঠিকই রে, আশিকে রাসূলের অন্তর কোথায় থাকবে বলেন? জোরে বলেন, আমাদের অন্তর কোথায়? কোথায়? রাবেয়ার মার কাছে। না কি করছে বউটা, দুটো বেজে গেছে, একা মনে হচ্ছে উসপাস করছে, যাই। কি বুঝলেন? রাত গভীর হলে রসুলের জন্য অন্তর কাঁদবে। রাত 2:30টা বেজে গেলে বিছানা তার কাছে একদম ছটফট করবে। এবার একটু আল্লাহর সঙ্গে কথা বলি, একবার বলুন না সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহর ভালোবাসা অন্তরে আছে তো? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ভালোবাসা না থাকলে এত রাত্রে লোক কি আর বসে থাকে? কি বুঝলেন? এই মজলিসে এতক্ষণ বসে আছেন, আল্লাহর ক্যামেরা কিন্তু অন আছে, আছে না নেই? আল্লাহ ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন কি? সাথে আছে কি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা 16 পৃষ্ঠা প্রথম লাইনে 16 নম্বর আয়াত সূরা কফ। আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি করেছি আমি, আর তার অন্তরে কি ধোঁকা দেয়, অন্তরে নফসের মধ্যে কি আছে সেটাও জানি আমি। কারণ আমি আল্লাহ বান্দার ঘাড়ের শিরার চাইতে কাছে আছি। সামনে রোজা এসছে, শুধু অজুহাত দেখবেন না, প্রচুর মানুষ আছে কি বলে জানেন? পেটটা কি হয়েছে? গ্যাস। গ্যাসটা বলবেন না। রমজান এসেছে, আল্লাহ আপনার গুনাহগুলি মুক্ত করে, আপনার গুনাহ ধুয়ে মুছে সাফ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি, ভালো করে শুনুন, কেউ যদি একটি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, 70 বছর জাহান্নামের দূর থেকে দূরত্ব আল্লাহ তাকে হেফাজত করবে।
ছেলে খেলা ব্যাপার নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা। রোজাদারের পুরস্কার কে দেবে? আরে কে দেবেন বলুন? আল্লাহ রোজার পুরস্কার নিজ হাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়তে, আর বদলা ইহারো যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহারো যায় গো পাওয়া দুই জাহানেতে। আল্লাহ রোজার পুরস্কার, পুরস্কার নেব তো বলুন ইনশাআল্লাহ। পুরস্কারটা কি? রাইহান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি ইচ্ছা করে কেউ রোজা ছাড়ে দেয়, রোজা অসুস্থ ব্যক্তিদের জন্য কনসেশন আছে। বললে হুজুর কোথায় লেখা আছে বলো? কোরআন শোনাচ্ছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এটা সূরা বাকারা 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 186 নম্বর 87 নম্বর আয়াত। তোমাদের সামনে যদি রমজান মাস আসে তোমরা অবশ্যই রোজা রাখবে। ফামান কানা মিনকুম মারিদান, কিংবা কেউ যদি অসুস্থ হয়ে যায়, কতটা অসুস্থ, বিশাল ক্যান্সার, বিশাল আপনার রোগ বেড়ে গেছে, এতটা কঠিন মারাত্মক ব্যাধি, ডাক্তার বলেছে না খেলে পানি না পান করলে মারা পড়বেই পড়বে। এই অবস্থায় যতদিন সুস্থ না হচ্ছেন ততদিন রোজাগুলি অফ রাখবেন, আর যখন সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে গেলে বাকি রোজাগুলি আদায় করে দেবেন। সুবহানাল্লাহ বলুন। পেটে বাচ্চা মেয়েদের এসে গেছে, 7 মাস 8 মাস চলছে, রমজান মাস এসছে, ডাক্তার বলেছে কোনোভাবেই রোজা করা যাবে না। ভালো ইমানদার গাইনিকোলজিস্ট ডাক্তার যদি পরামর্শ দেয় এই বাচ্চার পেটে ক্ষতি হতে পারে, মা ক্ষতি হতে পারে, ইসলাম তার জন্য কিছুটা ছাড় দিয়ে বাচ্চা হয়ে যাওয়ার, সুস্থ হওয়ার পরে রোজাগুলি আদায় করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে না ভুলে যাবে? সামান্য একটু জ্বর রোজা করে, কানে যন্ত্রণা রোজা করছেন, বলে কেন? বলে অসুস্থ। এসব অজুহাত চলবে না। কেউ যদি রোজা ভেঙে ফেলে, ভালো করে শুনুন, রোজা যদি কেউ ভেঙে ফেলে, রোজা নষ্ট করে, কি কি কারণে রোজা ভাঙে? খেলে, পান করলে, স্টিমিলন করলে, ইচ্ছা করে বীর্যপাত করলে, অথবা কেউ যদি গলার ভিতরে বা জোর করে বমি করে ফেলে, কিংবা কেউ যদি ভুল করেও খেয়ে ফেলে। ভুল করে মানে কি রকম? ভুল করে মানে কেমন জানেন? খাবে জানে খেলে রোজা ভাঙে। রোজা ভাঙে যেমন অজু করছে বা গোসল করছে, গোসল করতে করতে পানি ভিতরে চলে গেল, রোজা থাকবে? রোজা থাকবে? কথা বলে না। বিড়ি খাচ্ছে, রোজা থাকবে? হ্যাঁ, তামাক খাচ্ছে। মেয়েরা সন্ধ্যাবেলা তরকারি রান্না করতে গেছে, এত জালিম স্বামী, এত বদমাশ স্বামী যে লবণ বা যদি একটু ঝাল বা একটু যদি কিছু বেশি হয়ে যায় পিঠের ছাল চামড়া তুলে দেয়। এরকম ভয়ঙ্কর স্বামী আছে না? এখানেও আছে। এখন মেয়েরা কি করবে? ওই তরকারি একটু চাকে না, চাকে না, দেখেন তো। জালিম স্বামী, অত্যাচারী স্বামীর জুলুমের হাত থেকে বাঁচার জন্য কেউ যদি জীবের সামান্য রকম দিয়ে ওটা থুতু দিয়ে ফেলে যদি কুল্লি করে দেয়, জালিম স্বামীর হাত থেকে বাঁচার জন্য ইসলাম তাকে একটু ছাড় দিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আশা করি এরকম জালিম আপনাদের সমাজে এখন আর নাই। না, এরকম নাই তো। আচ্ছা, ইফতারের সময় ছোলা ভাজা দিতে বলেছে স্ত্রীর, আর ছোলা ভাজা লবণ দেয়। যেই গালে পানি দিয়েছে স্বামী, পানি দিয়ে মুখে ছোলা ভাজা দিয়েছে, লবণ নাই, মেরে কান বাস্ট করে দিয়েছে। রোজা করছে আমি জানিস না? এটা কোনোদিন রোজা বলে না, এটা হচ্ছে মেজাজ। রোজা হলো আপনার পরিবর্তন করবে, আপনার মেজাজকে কন্ট্রোল করবে। বিশাল রেগে আছে, বলছে আমি বীর, হচ্ছে কাপুরুষ। রেগে গেলে রাগ সংবরণ করে যারা, সেই হলো বীর পুরুষ। বলুন সুবহানাল্লাহ। আপনি 12 ঘন্টা পানি খাননি, খাবার খাননি, আর একজন ভুল করে আপনি ক্ষমা করতে পারছেন না? রোজা মানুষকে ক্ষমা করতে শেখায়। বলুন সুবহানাল্লাহ। রোজা মানুষকে সবর শেখায়, ধৈর্য শেখায়। তো রোজা ভেঙে গেছে কিভাবে? ওই যে কারণগুলো বললাম রোজা ভাঙার কারণ। কেউ যদি ইচ্ছা করে স্টিমিলন করে, কেউ যদি ইচ্ছা করে জোর করে রোজা রেখে খেয়ে ফেলে, রোজা রেখে ইচ্ছা করে পানি পান করে ফেলে, তার জন্য কি সাজা আছে ইসলামে? যে রোজাটা জোর করে ভাঙলো সেই রোজাটা তাকে করতে হবে। আর রোজা জোর করে ভাঙার ফলে তার জন্য টানা 60 দিন 2 মাস রোজার কাফারা দিতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ?
যারা ইচ্ছা করে রোজা ছাড়ছে তাদের কতটা শাস্তি নিশ্চয়ই বুঝতে পারছেন। সকলে নিয়ত করুন, রমজান মাস এসে গেছে, আর একদিন আগামী কাল থেকে রমজান শুরু হবে। 30টি রোজা, 30টি সাহরি, ইফতার, তারাবি সঠিকভাবে আদায় করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর এখনো পর্যন্ত যে মুসলমানের ছেলেগুলি কোরআন পড়তে জানো না, পায়ে ধরে আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, আমাদের সামনে কঠিন দিন আসছে, বাঁচতে পারবেন না। প্রত্যেকে নিয়ত করুন কোরআন শিখবো। বলুন ইনশাআল্লাহ। কোরআন শেখা পৃথিবীতে সবচাইতে সহজ কাজ। সুবহানাল্লাহ। আমি এই হাওড়া জেলার রানীহাটিতে, ওখানে একটা বাচ্চার মাথায় পাগড়ি হলো, দস্তারবন্দি হলো, 12 বছর বয়স। ওস্তাদ বললেন 1 বছর 2 মাসে পুরো 30 পারা কোরআন হিফজ করেছে। বলুন সুবহানাল্লাহ। কি বড় সৌভাগ্য। হাসরের ময়দানে আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা সুপারিশ করবে আর কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। রোজা বলবে, আল্লাহ দিনের বেলা না খেয়ে আমাকে হারাম খাওয়া থেকে, নাপাক খাওয়া থেকে, পানি থেকে, স্ত্রী মিলন থেকে নিজেকে বিরত রেখেছিল, আমি রোজা তার জন্য সুপারিশ করছি, তুমি ক্ষমা করে দাও। আর রাতের বেলা যারা তাহাজ্জুদে তারাবিতে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন বলবে, রব্বানা, এ রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছিল তারাবিতে, একে ও আল্লাহ তুমি সুপারিশ করছি, ক্ষমা করে দাও। কোরআন যার জন্য সুপারিশ করবে আর রোজা যার জন্য সুপারিশ করবে, তার ঠিকানা হবে জান্নাত। আমাদের সুপারিশ কে করবে? রোজা আর কোরআন। রাতের বেলা কোরআন, রাতের বেলা কি? রাতের বেলা কি? তারাবির নামাজে কি শোনেন? কোরআন শোনেন। তারাবির নামাজ আপনারা জামাতে পড়েন তো? সবাই পড়েন তো? তারাবি যেন তাড়াহুড়া যেন নামাজ না হয়। 20 রাকাত পড়ছে, ফটাফট 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 20 রাকাত হয়ে গেল। একটা কোরআন সই করে ইমামকে পড়তে দেয় না। ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে যেন কোরআন পড়া হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রথম দিন তারাই আপনারা সূরা তারাবি জানেন না? প্রথম তারাবি, প্রথম তারাবি, তাই তো? কতক্ষণ লাগে? মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা, তাই তো? আচ্ছা, যদি ওটা 1 ঘন্টা 20 মিনিট লাগে, খুব ক্ষতি হবে? বেশিরভাগ মসজিদ কমিটি আর মুসাল্লি, কেন বলি কথাগুলি, এমন লোক আছে কমিটির মধ্যে, তারাবির নামাজ পড়ে মসজিদের একজন কমিটি, ইমাম সাহেব কটা বাজে? তুই কি কানা? ইমাম সাহেব কটা বাজে? কটা বাজে? 9:25। জামাত শুরু হয়েছে কটায়? 8টায়। কত কত ক মিনিট লেগেছে? ক মিনিট লেগেছে? 1 ঘন্টা 25 মিনিট নামাজ। তোমার তো বউ বাচ্চা নিয়ে খাবে আর শোবে মসজিদে, আমাদের সব আছে। কাল থেকে, কাল থেকে ভালো করে শুনি ইমাম সাহেব, যদি চাকরি বাঁচাতে চাও, বাকি তারাবিগুলো যদি মসজিদে পড়াতে চাও, 9টা বেজে 1 মিনিটের আগে যেন দোয়া হয়ে লোক বাড়ি চলে যাবে। এরকম কথা ইমাম সাহেবের উপরে বলে না? বলে। আপনি সহি করে নামাজ পড়লে মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগবে, মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আস্তে আস্তে কোরআন পড়ুন, আস্তে আস্তে থেমে থেমে। আর ইমাম সাহেব দেখছে যে চাকরি বাঁচানো খুব মুশকিল, তারপরের দিন শুরু করেছে, 5G গতিতে ধরেছে। কি বলতেন? আল্লাহু আকবার। বুড়োরা খুব রেডি, মনে করলে আজকের খুব তাজ হয়। কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যে ফেরেশতাগুলো নেকি লিখছিল, কলম বার করে আর কলম তুলে না। ফেরেশতা আল্লাহ বলছে লেখ, বলছে কি লিখবো বুঝতেই তো পারছি না। অধিকাংশ মসজিদে তারাবি 2 জায়গায় নষ্ট হয়, এক রুকুতে আর এক সিজদাতে। রুকুতে 3 বার তাসবিহ পড়ে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। দাঁড়ালো না, ইমাম সাহেব চলে গেল, মুক্তাদিরা তার পিছনে গড়গড় করে চলে গেল, ওয়াজিব নষ্ট হলো। সাউ সিজদা দিল না, নামাজ শেষ হয়ে গেল।
সেজদা দিল সুবহানা রাব্বিয়াল আ'লা, ভালো করে লক্ষ্য রাখুন। তিনবার সেজদা দিল, তিনবার রুকু তাসবিহ পড়লো। সেজদা দিয়ে উঠে নবীজি কি করতেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এই দোয়াগুলো নবীজি পড়তেন। আরে এতগুলো দোয়া না পড়েন, অন্তত দুটো সেজদার মাঝখানে একটা তাসবিহ সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ বসে থাকা বসতেই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাখি ধান খাচ্ছে নাকি যে মাঝখানে বসলেন না, ওয়াজিব ছেড়ে দিলেন, সৌ সেজদা দিলেন না, ও তারাবি গেল, নামাজও গেল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কে আপনাকে তাড়াহুড়ো করতে, ভাই তোর সময় নেই বাইরে যা। বাবা, নামাজের কাছে যে তাড়াহুড়ো করছে, আইপিএল খেলছে 3 ঘন্টা ধরে, কি বুঝলেন? চায়ের দোকানে বসে একটা চা খাচ্ছে 2 ঘন্টা ধরে চা খাচ্ছে। 4 জন তাস খেলছে, 15 জন বলছে বিবি গোলাম, তোর বিবি না কার বিবি? কাকার বিবি। বিবি গোলাম মাল সব বসে বসে ওখানে 2 ঘন্টা সময় দিচ্ছে। সকলে বলুন তারাবির নামাজটা ধীর স্থির সঙ্গে পড়ব, বলুন ইনশাআল্লাহ। তারাবি শব্দের অর্থ কি জানেন? রিল্যাক্স, আরাম করা। আরাম করে করে যে নামাজটা দুরাকাত 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 পড়তে হয় তার নাম কি? তারাবি। আর কি চিটিংবাজি কাজ জানেন? দুরাকাত পড়েছে, ফের দুরাকাত, মানে পড়ে আর বসেনি, ওই উঠে দাঁড়িয়ে ফের দুরাকাত পড়েছে। এবার একটা দোয়া আছে, কি দোয়া? একজন থেকে দুজনের এই দোয়াটা মুখস্থ, আর বেশিরভাগ লোক মসজিদে চিটিংবাজি শুরু হয়ে গেছে। এই যে দোয়াটা সুবহানাজিল মুলকি না কি একটা দোয়া, বছরে একবার করে পড়া হয় তো সবার মনে থাকে না। এই দোয়াটা পড়া কিন্তু জরুরি নয়, এটা মনে রেখে দেবে। অনেক লোক মনে করে এই দোয়াটা না পড়লে নামাজ হবে না। এ ভাই তুই তারাই নামাজ পড়তে যাবে না? চলো যাই। বলে হুজুর কি যাবো, দোয়া মুখস্থ। কোন দোয়া বল না? নামাজ না সূরা বলছে সব মুখস্থ আছে, তারাবির দোয়া মুখস্থ নেই। পাগল দেখেছেন কত বড় পাগল? তারাবির দোয়া মুখস্থ করেনি, তারাবি নামাজ পড়তে যায়। আরে এই দোয়াটা পড়ার সুন্নত নয়, কোন সাহাবায়ে কেরাম এই দোয়াটা পড়েনি। কত মজা থাকবে। কিছু আলেম দোয়াটা ভালো মনে করেছে একটা তাসবিহ, তাই বলেছে। আপনি এই যে দোয়া নাম এখানে তাসবিহ পড়তে পারেন, দুবার দরুদ শরীফ পড়তে পারেন, সুবহানাল্লাহ পড়তে পারেন, জিকির করতে পারেন। নিয়ম হচ্ছে 2 রাকাত নামাজ পড়ে বা 4 রাকাত পড়ে দোয়া দরুদ তাসবিহ পড়ে একটু দোয়া করে বা একটু জিরিয়ে বসে আবার 2 রাকাত পড়বেন, এটাই হচ্ছে। কি বলেছে কথা বুঝতে পারছেন? দোয়া মুখস্থ নাই, রাস্তায় ঘুরছে, তারাই পড়তে যাবে না। এসব কথা যেন আল্লাহর কাছে বলবেন না কিয়ামতের দিন, আল্লাহ খুব পেটা পিটবে। কি বুঝলেন? তারাবির নামাজটা আল্লাহর জন্য হবে ধীর স্থির ভাবে। আর যখন কোরআন তেলাওয়াত হবে কিরকম? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। বাবা 3টে বেজে গেছে, এবার আমার ওয়ারাতিলিল হয়ে যাবে। ফজর পর্যন্ত হোক নাকি? হ্যাঁ, দেখেছেন জোশ এসে গেছে। খুব ভালো, ভালো নয়, ওদিকে তাবারক আবার বদদোয়া করবে। কমিটি ছেলেরা বলছে হুজুর সিগন্যাল দিয়ে দিচ্ছি, মাল ছেড়ে দাও। আর নয়, আজানটা দিতে হবে। আল্লাহু আকবার। ঠিক আছে, আপনাদের এই ভালোবাসা আল্লাহর জন্য, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তারাবির নামাজ সকলে জামাতে পড়বো, বলুন ইনশাআল্লাহ। 30টি রোজা সহিভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করবো, বলুন ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে, যারা জাকাত পার্টি, জাকাত দেওয়ার মতো ক্ষমতা আছে, রমজানের মধ্যে জাকাতটা দিয়ে দেবেন। সওয়াব বেশি হবে না কম হবে? আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর যাদের বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, আব্বা অথবা মা যাদের বেঁচে আছে, এই রমজান শরীফের মাসে একসাথে আব্বা মাকে নিয়ে একটু ইফতারে বসবেন ইনশাআল্লাহ, বলুন, বলুন ইনশাআল্লাহ। সব আছে, বাপ নেই আর মা নেই, ইফতারে বসে বাপ মার জন্য কবরে চলে গেছে দোয়া চাইবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। রমজান মাসে বাপের জন্য মায়ের জন্য একটু সদকা করবেন, একটু দান করবেন। খালি হুজুর 50 টাকা নিন আর এই যে বললাম দোয়া করে দিন, নিজে বাপ মার জন্য একটু কাঁদবেন। সন্তানের দোয়া বাপ মার জন্য সবচাইতে বেশি কবুল হবে, বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। রমজান মাস সামনে এসে গেছে, এখন থেকে পূর্ণ প্রিপারেশন নিন। রমজান মাসে 30 দিনে যত কাজ থাক অন্তত জামাতে নামাজটা আদায় করব, বলুন ইনশাআল্লাহ। কাজের সময় কাজ থাক, নামাজের সময় হয়ে গেলে
মসজিদে গিয়ে নামাজটা আদায় করবেন। আর সাহারির আগে আধ ঘন্টা 1 ঘন্টা উঠে অন্তত একটুখানি 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ একটু আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহরা ভাইরা, অনেকে রমজান মাস এসে গেলে 10টা 12টা রোজা হয়ে গেলে এবার প্ল্যান করে শপিং করব, মার্কেটিং করব, তাই তো? এবছর এই ড্রেসটা ওই ড্রেসটা হবে। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈদুল ফিতরের আগের দিন, যেটাকে আমরা বলি চাঁদ রাত, সেই রাতে আবু বকর সিদ্দিক খুঁজছেন, দেখছেন ওমর ফারুককে খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে দেখতে পাওয়া গেল আমিরুল মুমিনিন ঘরের মধ্যে তালা দিয়ে কাঁদতে শুরু করেছে। আবু বকর সিদ্দিক বললেন, ভাই আজকে রাতে কাঁদার রাত, মদিনার কত মানুষ আনন্দ করছে, কত মানুষ কি করছে দেখুন, আর আপনি কাঁদছেন কেন? ওমর ফারুক বললেন, শোনো, আমি জানি না যে আমার তারাবি গুলো, সাহারি গুলো, ইফতার গুলো আল্লাহ কবুল করেছে কিনা। কিয়ামতের দিন যদি আমার রোজা কবুল না হয়, সাহারি ইফতার তারাবি কবুল না হয়, আমি আল্লাহর সামনে দুনিয়ায় আনন্দ করে আখিরাতে ফেঁসে যেতে পারি। তাই আনন্দের জায়গা হচ্ছে জান্নাত। আনন্দের জায়গা কোথায়? দুনিয়াটা কষ্টের জায়গা, বলেন, দুনিয়াটা নেকি করার জায়গা, কবরটা ঘুমানোর জায়গা, আর জান্নাতটা আনন্দের জায়গা। বলছে আমি এনজয় করছি, এনজয়। দুনিয়ায় মুমিনের জন্য এনজয় নয়। দুনিয়ায় যত পারবেন নেকি কামান, যত পারেন, যদি বলেন যত পারেন নেকি করেন। রমজান মাস আসছে, বেশি বেশি তাসবিহ, বেশি বেশি দরুদ, বেশি বেশি জিকির, বেশি বেশি আল্লাহর তাসবিহ, দান খয়রাত। একটা সময় যেন, একটা মিনিট যেন রমজানে আপনি অতিবাহিত করবেন না, নষ্ট করবেন না। আর রোজা রেখে আল্লাহর নবী বলেছেন, তোমরা রোজা রাখা অবস্থায় কেউ যেন ঝগড়া করো না, রোজা রেখে কেউ যেন তোমরা অশ্লীল কথা বলো না, রোজা রেখে অবস্থায় যেন তোমরা সময়কে ফোনের মধ্যে কি করবে, সারাদিন কাজ নেই, চল একটু ফোন নিয়ে ঘাঁটি, চল একটু খবর দেখি না। ভাই, রোজা রেখে কিছু যদি না করতে পারেন, কোরআন না পড়তে পারেন, অন্তত কোরআনের বাংলা অনুবাদ আছে না? এখানে বাংলা কোরআন শরীফ আছে তো, কোরআনটা বাংলা কোরআন আছে, প্রত্যেকের ফোনে বাংলা কোরআন ডাউনলোড করে মনিরুল, ওই সেই ইসমাইল, ওরে ভাই টাকা ছিল, পয়সা ছিল, স্ট্যাটাস ছিল, জমি ছিল, জায়গা ছিল, সম্পদের পাহাড় বানিয়েছিলে, দামি দামি গাড়ি ছিল, দুতলা বাড়ি ছিল, রুমের মধ্যে এসি ছিল, বুলেট ছাড়া চলতে না, মাংস ছাড়া খেতে না, গান ছাড়া শুনতে না, মদ ছাড়া চলতে না, সবকিছু তোমার ছিল। এত হাই ফাই স্ট্যাটাস থাকার পরে কি করে জাহান্নামে ঢুকে পড়লে বলো? বলছে আমি হাই ফাই, কি বলেন, স্ট্যাটাস হাই ফাই, ভিআইপি। আসল ভিআইপি কবরে গেলে বোঝা যাবে ভিআইপি কি কি। জাহান্নামী ব্যক্তিরা, তাদের জিজ্ঞাসা করা হবে, টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, জমি ছিল, জায়গা ছিল, আবার রমজান মাসে তুমি ওই ইফতার দিতে ভালো ভালো, তাই না? যাদের পয়সা আছে কি ভালো ইফতার দেয় না খারাপ ইফতার দেয়? ওরে বাবা, গরিব মানুষ ছোলা মুড়ি খেতে দিয়েছে। আর যে পাক্কা সুদখোর, পাক্কা ঘুষখোর, পাক্কা পয়সাওয়ালা, একদম 20-22 রকম সাজিয়ে, আর মসজিদে ওই রকম ইফতার, আর যখন এরকম বেনামাজি ইফতার দেবে, সুদখোর ইফতার দেবে, তার জন্য স্পেশাল দেখবেন দোয়া হবে। হয় কি হয়? তখন জিজ্ঞাসা করছে নামাজি, তুই কেন জাহান্নামে এলি? তোর তো আসার কথা না, এখানে থাকার কথা না, কি করে এলি বল? কোন কাজের কারণে এলি বল? কেন তুই ফেঁসে গেলি বল? এবার জাহান্নামী বলবে, ভাই 4টে কারণে ফেঁসেছি। কটা কারণ? জোরে বলো, মুখস্থ করুন, কটা কারণ? প্রথম কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরে ভাই, সব ছিল, নামাজও ছিল না। আহা, নামাজ পড়তাম, দান করতাম টাকা, হজও করেছিলাম একবার, ছিলাম বড় কোম্পানির মালিক, সুন্দর স্ত্রী ছিল, ব্যাংকে ভর্তি টাকা ছিল, বুলেট ছাড়া চলতাম না, আমি সমাজে বিশাল নাম কামিয়েছিলাম, আর ভেবেছিলাম টাকা দিয়ে রেহাই পেয়ে যাব। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহা
ইকা জাযাউ যিফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরুফাতি আমিনুন। আমার আল্লাহ শোনাচ্ছে তোমাদের মাল এবং তোমাদের সম্পদ, তোমাদের মাল এবং তোমাদের সন্তান সন্তানাদি এগুলি কখনো আল্লাহর কাছাকাছি তোমাদের নিয়ে যাবে না। কি নিয়ে যাবে? ইল্লা মান আমানা, কিন্তু ঈমান আনবে যারা, ও আমিলা আমালান সালিহা, ঈমান এনে ভালো আমল করবে যারা, এই লোকগুলি ফাউলাইকা জাযাউয যিফি বিমা আমিলু, ঈমান এনে ভালো আমল করবে যারা, এই আমলের দ্বিগুণ পুরস্কার আল্লাহ দেবে। হুম ফিল গুরুফাতি আমিনুন, আর ঈমান এনে ভালো আমল করবে যারা, জান্নাতের মধ্যে নিরাপত্তার সঙ্গে তারা থাকবে। প্রথম উত্তর জাহান্নামীরা দেবে, ভাইরে নামাজ পড়তাম না। ইস, তুই আমাকে বলিস নি তোর বাড়ির পাশে আমার ঘর ছিল, তুই আমার হাত ধরে টানে নিয়ে যাস? হ্যাঁ, তুই আমার একবারও বলেছিলিস যে চল নামাজ পড়তে যাই? তো তো বলেছিলাম। বলে কখন? বলে জুমার দিন। বলে জুমার দিন বললে হবে? 5 ওয়াক্ত বলতে হবে। আজকের তুই জান্নাতে ফল খাচ্ছিস, শুনেছি নাকি হুর আছে। বললে বাবা সে মাল তুই দেখিস, তুই দুনিয়াতে একটা বিবি পেয়ে তো ঘর থেকে বার হসনি, এবার আমি কি করছি বল দেখ। আর তুই তো পুঁজ খাচ্ছিস, জাহান্নামের রক্ত খাচ্ছিস, জাক্কুব কাঁটা ফল খেলে এপারে যাবে না বাইরে যাবে না, খা শুধু গরম রক্ত পুঁজ খাবে। আর আমি কি খাচ্ছি জানিস? ফল, মাছের কলিজা ভাজা, মাটন, বিফ, চিকেন, পকোড়া। কি খাচ্ছি বলো? পকোড়া খাবি? বললে ভাই আমার তো নসিবে নাই। বলে তাহলে যা আছে তাই খা। বলে ভাই তুই খাচ্ছিস, এনজয় করছিস, আনন্দ করছিস, তা তুই এত আনন্দ করছিস, তুই আমাকে একবারও মসজিদে ডাকলি না? দেখেছিলিস? আপনি যদি জীবনে মদখোর, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, খুনি, হাতটা ধরুন, আসসালামু আলাইকুম, চলো ভাই মসজিদে যাই, নামাজটা পড়ে আসি, কোরআনটা শিখে নি, পবিত্র হই, এটা বলতে পারবেন? জোরে বলুন। একজন মানুষকে জীবনে অন্তত পরিবর্তন করবেন, একটা মানুষ হলো। সারা জীবন পরিশ্রম করে একটা মানুষকে পাল্টান, হেদায়েতের রাস্তায় ডাকুন, ওর ওসিলায় আল্লাহ আপনার পাপগুলোকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেবেন। বলো সুবহানাল্লাহ। এই কাজ করে যারা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হলো তারা। আর রাত্রেবেলা এশার নামাজ পড়ে বিবির কোলে এসে ফুট করে ব্ল্যাঙ্কেটটা তুলে শুয়ে পড়ে যারা, ফার্স্ট ক্লাস চিটিং বাস্তারা। ছেলেগুলো সব বড় বড়, 28 বছর, 30 বছর, 32 বছর, একটা ছেলেকে নামাজের জন্য বলেই কোনদিন বলেন, খালি নিজে নামাজ পড়ছে আর বউকে নামাজ পড়াচ্ছে, দুজনেই জান্নাতে যাবে। জান্নাতে যায় বলে রেডি হয়ে আছে, নেকির পাহাড় এক গাদা নেকি নিয়েছে ঘাড়ে করে, নিয়ে একবার বলছে জান্নাতে যাব, জান্নাত কোন দিকে, দরজাটা কোন দিকে, ফেরেশতা বলছে ওই দিক থেকে বাঁ দিকে, সবে নেকিটা নামিয়েছে। আল্লাহ জান্নাতের চাবি দাও, জান্নাতে ঢুকবো, বউকে বলছে রেডি হ, হাত ধরে দুজনে যাব। হঠাৎ করে পিছন থেকে ছেলে বলছে আব্বা দাঁড়িয়ে যাও, সামনে পা তুলো না। মেয়ে বলছে আব্বা এক পা পাড়ালে ঠ্যাং ভেঙে দেবো। বলে কেন? বলে কেন তুমি কোরআন পড়োনি? 24 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা, কোরআন তুমি পড়োনি? বললে বাবা পড়েছিলাম, মানে মতলব বুঝিনি। বলে তাহলে বুঝিয়ে দিচ্ছি, বুড়ো শুয়ে পড়ো। হ্যাঁ এরকম কথা লেখা আছে, আমি হাসির কথা বলছি না। কি লেখা আছে? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বললে তবে ভালো লাগে। কি বললি? হাফেজ সাহেব ভুল পড়ে চলে যাচ্ছে আর মাথা না লাগছে। আমাদের আরবি তো নলেজ জিরো। ইমাম সাহেব যদি বদদোয়া করে, ইমাম সাহেব যদি আরবিতে গালাগালি করে, বলবে আমিন। আপনি ইমাম সাহেব ভুল ধরুন।